টিভিএস 4বি নাকি সুজুকি জিক্সার, কোন বাইকটা আপনার জন্য বেস্ট হবে, কোনটা আপনার জন্য কেনা উচিত হবে, আজকের ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার জন্য কোনটা বেস্ট, টিভিএস 4বি নাকি সুজুকি জিক্সার মনোটন। সো চলেন শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রথমেই আমরা আলোচনা করব দুইটা বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে, কার ইঞ্জিন কেমন। সো সুজুকি জিক্সার কিন্তু 155 সিসির একটা বাইক, আর এদিকে টিভিএস 4বি এটা 160 সিসির একটা বাইক। আর এদিকে দেখা যাচ্ছে সুজুকি জিক্সার পাওয়ার প্রডিউস করে 14 পয়েন্ট সামথিং, আর এদিকে দেখা যাচ্ছে টিভিএস 4বি পাওয়ার প্রডিউস করে 17 পয়েন্ট সামথিং। সুজুকি জিক্সারের টর্ক পাবেন হচ্ছে আপনারা 14, আর এদিকে টিভিএস 4বির টর্ক পাবেন হচ্ছে 14.55। সো দুইটার ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে যদি আমরা হিসাব করি, আমাদের টিভিএস 4বিতে কিন্তু আমাদের ইঞ্জিন পাওয়ার জিক্সারের থেকে বেশি। সো আমরা ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে আমরা টিভিএস 4বি কে আগায় রাখতে পারি। এখন আমরা দেখব কোন বাইকের মাইলেজ কেমন, কারণ বাংলাদেশের ক্ষেত্রে মাইলেজ অনেক বড় একটা ফ্যাক্ট। সো এই ক্ষেত্রে আমরা সুজুকি জিক্সারের মাইলেজ যেটা পাই 40 থেকে 42, বা কোম্পানি ক্লেম করে 45। আর টিভিএস 4বিতে আমরা যেটা মাইলেজ পাই, সাধারণ ইউজাররা যেটা মাইলেজ পায় 35 থেকে 40। সো মাইলেজের দিক থেকে আমার মনে হয় সুজুকি জিক্সার টিভিএস 4বির থেকে একটু আগায় থাকবে। টিভিএস 4বি এবং সুজুকি জিক্সারের রাইডিং পজিশন কেমন, প্রথমত যদি আমরা হিসাব করি, সুজুকি জিক্সার একটু লাইট ওয়েটের বাইক, টিভিএস 4বি একটু ভারী বাইক, একটু হেভি বাইক। সো ঢাকা শহরের সিটির জন্য বেস্ট আমি মনে করি সুজুকি জিক্সার, কারণ একটু লাইট ওয়েট, আমাদের জ্যামের মধ্যে প্রচুর পরিমাণের বাইক চালাইতে হয় ঢাকার শহরে সিটির জন্য। আর টিভিএস 4বি সিটির জন্য ঠিক আছে, বাট টিভিএস 4বির পারফরমেন্স হাইওয়েতে বেশি ভালো, কারণ এটা ভারী বাইক, হাইওয়েতে মানে গ্রিপ করে থাকে। আর সুজুকি জিক্সার যেটা আমি নিজে চালায় ফিল করছি, যেটা এটা হাইওয়েতে ভালো, বাট এটা যখন স্পিড 100 উঠে যায় তখন গাড়িটা একটু বেশি হালকা হয়ে যায় লাইট ওয়েট হওয়ার কারণে। সো আমরা যদি মানে দুইটার রাইডিং পজিশন চিন্তা করি বা রাইডিং কমফোর্টের কথা চিন্তা করি, আমার মনে হয় সুজুকি জিক্সার সিটির জন্য বেস্ট, টিভিএস 4বি সিটিতে মোটামুটি ঠিক আছে, সিটির জন্য ভালো, খারাপ না, এবং হাইওয়ের জন্য টিভিএস 4বি ভালো। এই দুইটার মধ্যে কার ব্রেকিং সব থেকে ভালো, এটা নিয়ে আসলে অনেক মানুষের অনেক প্রশ্ন থাকে, অনেকে আমাকে জিজ্ঞেস করে এবং অনেক মানুষ কনফিউজ থাকে যে আসলে ব্রেকিং এর জন্য কে বেস্ট। আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত দেখা যাচ্ছে আমাদের সুজুকি জিক্সারের সামনে ডিস্ক আছে, পিছনে ডাম ব্রেক। আর টিভিএস 4বিতে সামনেও ডিস্ক, পিছনেও ডিস্ক প্লাস এবিএস। সো হিসাব যদি করি, টিভিএস 4বির ব্রেকিং ভালো হওয়ার কথা, কিন্তু আমি পার্সোনালি টিভিএস 4বি অনেকদিন চালাইছি, আমার কাছে যেটা ফিল হয়েছে এটার সবকিছু ভালো, বাট এটা অনেক সময় ব্রেক করলে চাকা পিছলায় যায়। সো আমরা যদি হিসাব করি, সুজুকি জিক্সারের থেকে টিভিএস 4বির ব্রেকিং কন্ট্রোল, ব্রেকিং সিস্টেম ভালো, বাট এই বাইকটা মাঝে মাঝে পিছলায়। আর সুজুকি জিক্সার মানে ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো, বাট এর পিছনে ড্রাম ব্রেক না হয়ে যদি ডিস্ক হইতো, এটা আরো খুবই ভালো পারফরমেন্স করতো। এবার আমরা দেখব কোন বাইকের স্মুথনেস কেমন। সো প্রথমেই আসি আমরা সুজুকি জিক্সার। এই বাইকের ক্লাস লিভার, এই বাইকের গিয়ার লিভার আমার কাছে মনে হয় একটু হার্ড, অনেক ইউজারের কাছে এটা মনে হয় একটু হার্ড। সো আপনি যখন অনেক সময় চালাবেন, লং টাইম চালাবেন, আপনার কিন্তু এটা হাত একটু ব্যথা হয়ে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে। আর এদিকে যখন আমরা 4বিতে আসবো, এর ক্লাস লিভার, এর গিয়ার লিভার, তো এই জিনিসটা খুবই স্মুথ, মানে মোটামুটি অন্যান্য অনেক বাইকের থেকে টিভিএস 4বির এই জিনিসটা খুবই স্মুথ। সো আমরা স্মুথনেস এর দিক যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় জিক্সারের থেকে টিভিএস 4বি একটু আগায় থাকবে। এবার আমরা দেখব আমাদের কোন বাইকের টায়ার সাইজ কেমন। প্রথমেই দেখব আমরা হচ্ছে টিভিএস 4বির টায়ার, এটার সামনে দেওয়া হচ্ছে 90/17, আর পিছনে দেওয়া আছে হচ্ছে 130। এদিকে সুজুকি জিক্সারের টায়ার যদি আমরা দেখি, এইটাই দেওয়া হচ্ছে সামনে 100 সাইজের একটা টায়ার, পিছনে দেওয়া আছে 140। সো টায়ারটা মোটা হলে আমার কাছে যেটা মনে হয়, ইউজাররা কনফিডেন্স পায় টার্নিং এর সময়, কারণ টায়ারটা তাহলে ভালো গ্রিপ করে। টায়ার চিকুন দেওয়ার একটা রিজন হচ্ছে মাইলেজটা একটু ভালো পায়, প্লাস গাড়ির টার্নটা একটু তাড়াতাড়ি ওঠে, স্পিডটা বেশি ওঠে।
বাট আমরা যদি রাইডারের কমফোর্টের কথা চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় টিভিএস 4B থেকে সুজুকি জিক্সার বেস্ট, কারণ এর টায়ার সাইজটা দুইটাই, সামনেরটা এবং পিছনেরটা দুইটাই 4B থেকে একটু বেশি। এই দুইটা বাইকের কোনটার হেডলাইটের আলো ভালো, কোনটার হেডলাইট কেমন? প্রথমেই আমরা আসি সুজুকি জিক্সারে। এইটায় যে হ্যালোজেন লাইট দেয়, এই লাইটটা আসলে চেঞ্জ করতে হয়। কোম্পানি যে লাইটটা দেয় এটা আসলে মানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যায় না, অনেক অল্প আলো থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় প্রতিটা ইউজারের 1,500 থেকে 2,000 টাকা খরচ করে একটা এক্সট্রা লাইট লাগাই নিতে হয়। সো এটা আসলে কোম্পানির দেখা উচিত, ঠিক করা উচিত। আর এদিকে এবার যদি আসি আমরা টিভিএস 4B তে, এটার কিন্তু লাইট জোস, এলইডি লাইট দিছে এবং লাইটের আলো খুবই ভালো। এটা আপনার হাইওয়েতেও খুবই ভালো পারফরমেন্স করে এবং সিটির জন্য তো বেস্ট। সো আমরা যদি হেডলাইটের কথা চিন্তা করি, আমাদের কাছে মনে হয় টিভিএস 4B বেস্ট। এইবার আমরা দেখব আমাদের কোন বাইকের সিটিং পজিশন কেমন, মানে কোনটার সিটিং পজিশনে আপনি আরাম পাবেন বেশি বা কমফোর্ট বেশি আসবে। প্রথমত আমরা যদি দেখি জিক্সারের সিটিং পজিশনটা একটু স্পোর্টি, মানে একটু নিচের দিকে, এবং পিছনে যে পিলিয়ন সিটটা এটা কিন্তু একটু উঁচা। আচ্ছা, এদিকে 4Bটা একটু সমান, মানে আপরাইট সিটের মতো। এটার সুবিধা হচ্ছে আপরাইট সিটের সব থেকে বড় সুবিধা হচ্ছে ব্যাক পেইন কম হয়। আর পিছনের যে পিলিয়ন সিটটা যদি আমরা দেখি, এটা কিন্তু সমান, মানে একবারে সমান। পিলিয়নের জন্য সুবিধা যে ব্যাক পেইন হয় না। সো আমরা যদি সিটের দিক থেকে চিন্তা করি, আমার মনে হয় সুজুকি জিক্সারের থেকে টিভিএস 4Bর সিটিং পজিশন একটু ভালো, কারণ পিলিয়ন প্লাস যে রাইডার তার ব্যাক পেইন হওয়ার চান্স খুবই কম। আর এদিকে জিক্সার যদি আমরা দেখি, এটার পিছনের সিটটা একটু স্পোর্টি লুকের কারণে উঁচা করে দেওয়া, আর এটা হচ্ছে একটু স্পোর্টি সিট। সো এইখানে অনেক সময় দেখা যায় পিলিয়ন প্লাস রাইডারের ব্যাক পেইন হওয়ার চান্স থাকে। সো সিটিং পজিশনের দিক থেকে আমার মনে হয় টিভিএস 4B একটু আগায় থাকবে। এই দুইটা বাইকের ছোট আরেকটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে ইঞ্জিন গার্ড। সুজুকি জিক্সারে কোম্পানি থেকে কোনো ইঞ্জিন গার্ড দেয় না। সো অনেক ইউজার দেখা যায় বংশাল গিয়ে বা বিভিন্ন জায়গা থেকে 1,500 টাকা খরচ করে একটা ইঞ্জিন গার্ড লাগায়। কারণ ইঞ্জিন গার্ডে যদি আপনি না লাগান, আপনার এইখানে প্রচুর পরিমাণের কাদা জমে, ইঞ্জিনের অবস্থা 12টা বেজে যায়। আর এদিকে দেখা যায় টিভিএস 4B কোম্পানি একটা ভালো কাজ করছে, তারা ছোট্ট একটা ইঞ্জিন গার্ড দিছে, খুবই জোস লাগে, যেটার কারণে ময়লাটা ডিরেক্ট ইঞ্জিনে লাগে না, এইখানে গিয়ে জমে, দেন ধোয়ার পরে এটা চলে যায়। সো আমার মনে হয় এই দিক থেকে ছোট ছোট কিছু দিক যদি আসলে কোম্পানি খেয়াল করে, তাহলে কিন্তু তাদের গাড়ির পরিপূর্ণতা পায়। সো এই দিক থেকে আমার মনে হয় সুজুকি কোম্পানির থেকে টিভিএস কোম্পানি এই জিনিসটা কাস্টমারদের জন্য ভালো করছে। এইবার আমরা দেখব আমাদের কোন বাইকের মিটার কেমন। সো সুজুকি জিক্সারের হিসাব যদি আমরা করি, তারা এখনো তাদের সেই আগের মিটারটাই ব্যবহার করে। প্রথমে এই বাইকে যেই মিটার আসছে এখনো সেই মিটার। আর এদিকে টিভিএস 4Bর মিটারটা কিন্তু আপডেট হয়েছে। প্রথম ভার্সনে যেটা ছিল এখন কিন্তু ওটা নাই, এটার মধ্যে ব্লুটুথ অ্যাড করছে, এটার মধ্যে সার্ভিস দেখা যায়। সো টুকটাক আমার মনে হয় টপ স্পিডও দেখা যায়। হ্যাঁ, টপ স্পিডও টিভিএস 4B তে দেখা যায়। তো মিটারের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। সো আমার মনে হয় মিটারের কথা যদি আমরা হিসাব করি, সুজুকি জিক্সারের থেকে টিভিএস 4Bর মিটার বেশি উন্নত। বাট এই মিটারে কিন্তু একটা সমস্যা আছে টিভিএস 4Bর, সেটা হচ্ছে অনেক সময় ভুলভাল দেখায়। আপনি 3 গিয়ারে থাকলে 5 গিয়ার দেখাবে, 1 গিয়ারে থাকলে নিউট্রাল দেখাবে, 2 গিয়ারে থাকলে 3 গিয়ারে দেখাবে। সো এটা কিন্তু টিভিএস 4Bর একটা সমস্যা, এটা অনেকেই জানে। সো আমার কাছে মনে হয় মিটার স্মার্ট হচ্ছে টিভিএস 4Bর, বাট সুজুকি জিক্সারের মিটারটা আবার ভুলভাল দেখায় না। সো আপনারাই বুঝতে পারতেছেন কোনটার মিটার কেমন, কোন বাইকের এক্সজস্টের সাউন্ড কেমন। সো আমার কাছে পার্সোনালি দুইটা বাইক কিন্তু আমি অনেকদিন চালাইছি, এই দুইটা বাইক। সো আমার কাছে যেটা মনে হয় সুজুকি জিক্সারের থেকে টিভিএস 4Bর এক্সজস্টের সাউন্ড সুন্দর। এটা একটু লাউড এবং সাউন্ডটা একটু মানে গ্রুম গ্রুম করে, খুবই ভালো লাগে এটা। এবং প্রতিটা রাইডারের কাছে এক্সজস্টের সাউন্ড একটা ফ্যাক্ট, কারণ তারা অনেক সময় দেখা যায় টাকা খরচ করেও এক্সজস্ট লাগায়। আর এটার আরেকটা বড় সমস্যা হচ্ছে জিক্সারের, আপনি একটানা অনেকক্ষণ চালাইলে এর এক্সজস্টের সাউন্ড নষ্ট হয়ে যায়, একটু ফ্যাট ফ্যাট করে। আর টিভিএস 4Bর এই জিনিসটা কম হয় বা এই জিনিসটা হয় না, এর এক্সজস্টের সাউন্ডটা খুবই জোস লাগে আমার কাছে। এবার আমরা দেখবো আমাদের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কোন বাইকের দাম কেমন এবং কোন বাইকের রিসেল ভ্যালু কেমন। সো প্রথমেই যদি আমরা দেখি আমাদের সুজুকি জিক্সার
সিঙ্গেল ডিস্ক, পিছনে ডাম ব্রেক। এটার কিন্তু বর্তমান মার্কেট প্রাইস প্রায় 2,05,000 থেকে 6,000 টাকার মতো। আর এদিকে যদি আমরা দেখি আমাদের টিভিএস 4B ডাবল ডিস্ক প্লাস এবিএস, সো এটার কিন্তু বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আপনার 2,47,000 টাকার মতো। এটা হয়তো বা কিছু অফারও চলতেছে। সো আমরা যদি দামের দিক থেকে চিন্তা করি, আমাদের দুইটার দাম কম্পেয়ার করলে কিন্তু আমাদের সুজুকি জিক্সার একটু রিজনেবল। এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকের রিসেল ভ্যালু সব থেকে ভালো জানেন? সেটা হচ্ছে দুইটা বাইকেরই রিসেল ভ্যালু খুবই ভালো। কারণ আপনি যখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাবেন সব সময় দেখবেন সুজুকি জিক্সার এবং টিভিএস 4B প্রতিটা দোকানে আছে। কারণ সব কাস্টমার গিয়ে এই দুইটা বাইকই খোঁজে, কারণ এই দুইটা বাইক একটু বাজেট ফ্রেন্ডলি হয়। আর আপনারা যারা একটা ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, নতুনের বাজেট আপনাদের কাছে নাই, আপনারা যদি ফ্রেশ সেকেন্ড হ্যান্ড কিনতে চান, আমি প্রেফার করব সব সময় ভালো একটা জায়গা থেকে কিনবেন। আপনারা চাইলে বন্ধু মোটরস থেকেও কিনতে পারেন, কারণ এই দুইটা বাইক কিন্তু বন্ধু মোটরসেরই, ওইখান থেকে এই বাইক দুইটা আমি আনছি। দুইটা বাইকের কন্ডিশন তো দেখতেছেন, কারণ ওরা সব সময় ফ্রেশ কোয়ালিটি ভালো কন্ডিশন বিক্রি করার চেষ্টা করে। আপনি চাইলেই মানে একটা ভালো বাইক ওদের কাছ থেকে নিতে পারবেন। সো দুইটা বাইকেরই রিসেল ভ্যালু সমান, মানে একবারে সেম টু সেম। সো আপনারা টেনশন ছাড়া যে কোনো একটা বাইক নিয়ে নিতে পারেন। আমাদের আজকের এই দুইটা বাইকের টিভিএস 4B এবং সুজুকি জিক্সারের কম্পেয়ার ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে নেক্সটে আমরা এই টাইপের ভিডিও কিন্তু আরো বানাবো, এবং আপনারা কোন বাইকের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করতে পারেন। তাহলেই কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর কম্পেয়ার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। আর আপনারা যারা রেগুলার বাইক চালাচ্ছেন, ঢাকার বাইরে যেখানেই বাইক চালান না কেন, সব সময় একটা হেলমেট ব্যবহার করবেন, ভালো হেলমেট। কারণ বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণের বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, যাতে প্রায় 100% মানুষ মারা যাচ্ছে। 12,000-13,000 অ্যাক্সিডেন্ট হয়েছে বিগত 5 বছরে, তার মধ্যে প্রায় 12,500 মানুষ মারা গেছে। সো বাইক চালানোর সময় সব সময় সেফটি নিয়ে বাইক চালাবেন, ভালো হেলমেট ব্যবহার করবেন, এবং সব সময় চেষ্টা করবেন একটু ধীরে বাইক চালানোর। তাড়াহুড়ার করার কিছু নাই, টানাটানি করার কিছু নাই। কোন বাইকের বেশি স্পিড, কোন বাইকের কম স্পিড, এত কিছু চেক করার দরকার নাই। বাইক হচ্ছে একটা সাধারণ যানবাহন, সেটাকে সাধারণভাবেই ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো বৃহস্পতিবার। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা কিন্তু আসলে সাবস্ক্রাইব যদি না করেন তাহলে নেক্সট ভিডিওর আপডেটগুলি পাবেন না। সো এখনই প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।